তুমি কি বলছো? এতদিনে জানতাম আমার রামকে যদি কেউ বেশি ভালোবাসে থাকে কই কই সেটা হলো তুমি। কিন্তু তোমার মনের মধ্যে যে এই চলছিল আমি বুঝতেও পারলাম না কই কই। কিন্তু শোনো শোনো, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি আমার কথা রাখবো কই কি। তাই দশরথ আমার রামচন্দ্রকে ডাক দিলেন, রাম রাম। আপনি আমায় ডাকছেন পিতা? হ্যাঁ রাম, তোমারই মা, না না তোমার সৎ মা আমার কাছে দুটো বর চেয়েছিল। আর জানো রাম, আমি তোমার মাকে সেই বর দুটো দিয়েও দিয়েছি। তোমার মা কি চাই জানো রাম? কালকে রাজ্যাভিষেক হবে, তবে তোমার না, রাজ্যাভিষেক হবে তোমার ভাই ভরতের। আর তোমার মা দ্বিতীয় বরে কি চেয়েছে জানো না? কালকে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাম, আমি যদি তোমাকে আজ্ঞা দিই তুমি কি বনবাসে যাবে না? তাই রামচন্দ্র দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, পিতা ওগো পিতা, এ দেহটা এ দেহ যে আপনার পিতা, এ দেহটার জন্ম কার জন্য হয়েছে? আপনার জন্য হয়েছে পিতা। তাই আপনি যদি বলেন এই দেহটা কাল ওই সোনার সিংহাসনে বসবে, তুমি সোনার সিংহাসনে বসবে। আর আপনি যদি বলেন এই দেহটা কাল 14 বছরের জন্য বনবাসে যাবে, তবে বনবাসে যাবে পিতা। তাই রামচন্দ্র পিতার আশীর্বাদ মাথায় নিয়ে স্ত্রী সীতা দেবী আর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে চলে গেলেন 14 বছরের জন্য বনবাসে। আর এদিকে পুত্রের বনবাস সহ্য করতে না পেরে দশরথ আমার মৃত্যুবরণ করলেন। আরে মগো দশরথের এমন কপাল যে 4-4টে সন্তান থাকবার সত্ত্বেও মৃত্যুর সময় কেউ মুখে এক ফোঁটা জল দিতে পারল না। তার কারণ রাম লক্ষ্মণ ছিল বনি, আর ভরত শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে। আর আজকে ভরত বাড়িতে ফিরে এসে দেখছি তার বাড়িটা যেন একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। ভরত চিৎকার করে বলে উঠল, কে করেছে আমার বাড়ির এই দশা? তাকে এই মুহূর্তে আমি শাস্তি দেব। গোটা অযোধ্যাবাসী বলে উঠল, হে ভরত, শাস্তি যদি কাউকে দিতেই হয় নিজের ওই মাকে গিয়ে দাও। তোমার ওই এক মা হতে গোটা অযোধ্যাটা শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। মা, তুমি করেছো এই কাজ? ছি 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 মা, তুমি কেমন করে পারলে আমার দাদাকে বনবাসে দিতে? তবে শোনো মা, গুরুজনী করে যদি অপরাধ তার প্রায়শ্চিত্ত করতে হয় ছোটদেরকে। তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছো, কিন্তু আমি গিয়ে দাদাকে ফিরিয়ে নিয়ে এসে ওই সোনার সিংহাসনে বসাবো মা। তাই ভরত আজ রামচন্দ্রের কাছে এসে রামচন্দ্রের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি একবার ফিরে চলো দাদা, তোমার বিনা সোনার অযোধ্যা শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে দাদা। তুমি একবার ফিরে চলো দাদা। তাই আজ রামচন্দ্র ভরতের কাছে বলছে, ভাই ভরত, আমি যে পিতাকে কথা দিয়েছি ভাই, আমি যে ফিরে যেতে পারবো না। 14 বছর পুরনো না হওয়া পর্যন্ত আমি ওই সোনার অযোধ্যা
যেতে পারবো না, কিন্তু দাদা তুমি একটিবার ফিরে চল দাদা। কিন্তু আজ রামচন্দ্র ভাই ভরতের কথাই সাড়া দিল না। তাই ভরত আজ রামচন্দ্রের চরণের সেই দুটি খড়গ মাথায় করে নিয়ে এসে ওই সোনার সিংহাসনে রেখে 14টা বছর রাজ্য পরিচালনা করল। আর আজকে 14 বছর পরে প্রভু রামচন্দ্র যখন আমার ফিরে এসেছে, আজকে যে যা চাইছে প্রভু আমার তাকে তাই দিয়ে দিচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে রয়েছে ভরত। রামচন্দ্র কাছে গিয়ে বলছে, ভাই ভরত, বলি সবাই তো আমার কাছে চাইছে, তোর কিছু চাওয়ার নেই ভাই? ওগো দাদা, 14 বছর আগে যখন আমি তোমার কাছে গিয়েছিলাম দাদা, সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমি তো ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিলে দাদা, কিন্তু আমি শুনলাম কোথাকার বানর নাকি তোমার বন্ধু, রাক্ষসীর ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু। দাদা, ওরা তোমার বন্ধু বলে তুমি ওদের কথা রাখলে দাদা, আর আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিলে দাদা। তাই বলি দাদা, পরজন্মে যেন আমি তোমার বন্ধু রূপে জন্মাতে পারি দাদা। তাই রামচন্দ্র ভরতের গলা জড়িয়ে ধরে বলছে, ভাই ভরত, সবাই তো আমার কাছে এত কিছু চাইছে, আর তুই কিনা আমার কাছে এই বর চাইছিস ভাই। তাই শোন ভাই, এ যুগে তো আর সম্ভব নয়, তাই আমি তোকে কথা দিলাম, আগত দাপুর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার সখা সুদামা। আমরা দুজন মিলে এমন লীলা খেলা খেলবো যাতে এ জগতে বন্ধুত্বের উদাহরণ রূপে আমাদের দুইজনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। তাই রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে ভরত এই দাপুর যুগে হলো সুদামা। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এই সুদামা সত্য যুগে গেছিল, কে ছিল গো? সত্য যুগের সেই 4 ভাগ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। বাসুদেব হলো রাম ত্রেতা যুগে। সত্য যুগের সেই 4 ভাগ ত্রেতা যুগে রাজা দশরথের বাড়িতে জন্ম নিল। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুগ্ন কি হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। তাহলে রাম, লক্ষ্মণ, ভরত, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন। তাহলে সত্য যুগে ভরত, ত্রেতা যুগে সত্য যুগে প্রদ্যুগ্ন, ত্রেতা যুগে ভরত, আর এই ত্রেতা যুগে রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে এই দাপর যুগে হলো সুদামা। তাহলে সত্য যুগে কে ছিল? ভরত, প্রদ্যুগ্ন, ত্রেতা যুগে ভরত, আর দাপর যুগে হলো সুদামা। তাই সুদামার মায়ের নাম হলো রচনা দেবী, আর বাবার নাম হলো মোটু। মায়ের নাম কি বললাম? রচনা ব্যানার্জি। কি বললাম গো? রচনা দেবী। আর বাবার নাম মোটু। আগেই বলে রাখছি, ভালো করে শুনে নে, আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব। তাহলে মায়ের নাম রচনা দেবী আর বাবার নাম হলো মোটু। তাই সুদামা যখন খেলতে যেত, মা তখন সুদামাকে বলে দিত, রে খোকা, কানাইয়ের সাথে খেলতে যাচ্ছিস, বেশ বেশ, তোকে সুন্দর করে সাজিয়ে দেব, রত্ন মালা গলে পরিয়ে দেব, কিন্তু একটা কথা বলে রাখিস বাবা, তুই যেমন আমার গর্ভের সন্তান, ওই কানাই হলো আমার
হৃদয়ের সন্তান। তাই বলি খোকা, এমন করে খেলা খেলিস না যাতে করে কিনা তোর আনন্দ হয় আর আমার কানাইটার কষ্ট হয়। এমন খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আবার কানাইয়েরও আনন্দ হয়। এই বলে মা সুধা আমাকে পাঠিয়ে দিতেই খেলা খেলতে। আর কানাই তার 24 জন বন্ধু আর দাদা বলরাম ও ধেনু বৎসনী উপস্থিত হতেন কোথায়? না ওই সেই বংশী বটির তলা। তাই আজকে সখাগণ কি বলছে, ওরে কানা আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, 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 রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা 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 রাম কানাইয়ের সাথে খেলবো রে। উনি খেলা খেলবি তো? তা কি খেলা খেলবি? নতুন খেলা কিন্তু। তা হোক না নতুন খেলা। খেলাটার নাম কি? এর নাম বলবো? হ্যাঁ, কি না? খেলা হচ্ছে ভালো পাতা ছেঁড়া পাতা। মানে কোরাস হয়ে আছে, কোরাসটা মনে হচ্ছে বেড়ে আছে, দেখো দেখো কি গো মাইরা, আপনারা জানেন এই খেলা কেমন খেলা? বেড়ে আছে, দেখো কি বলছে ছেঁড়া পাতা আর ভালো পাতা নাকি? বলি এই খেলা খেলেছেন আপনারা কোনোদিন? খেলেননি? সে কি, আপনারা যদি বলেন খেলেননি তাহলে কি হবে? কি পাতা পাতা খেলা গো, আপনারা খেলেননি? আমরা ছোটবেলায় কত খেলেছি, হ্যাঁ, ঠিক ঠিক। আমাদের সময় কত খেলা ছিল জানেন? আর ঠাকুরের সময় খেলা ছিল না কিন্তু। ঠাকুরের সময় খেলা ছিল না? ঠাকুরের সময় ফ্রি ফায়ার খেলা ছিল। কি বলি গো, আপনাদের সময় ফ্রি ফায়ার? এ আমরা কত খেলা খেলেছি জানেন? লুকোচুরি, ধরাধরি, বউ বসন্তী, আরো কত কি নাম বলে শেষ করা যাবে না। আরে এখন বাবা ওসব খেলাধুলো আর মাঠে ঘাটে হয় না। না, আর ফোনে খেলা হয়। একটা ফোন দিলে ওই সারাদিন ফোনের মধ্যে। কি বলবো আমি আর, আমাদের জেনারেশনটাই আমি আর কাদেরকে বলবো? আমাদের সময়ে আমরাই এই এখন সারাদিন মা খেতে ডাকছে তার মধ্যে মোবাইলের মধ্যে বসে আছে। এই সময়টাই হচ্ছে এমন ঘোর কলিকাল চলছে। তাই পাতা পাতা খেলা, খেলাটার আসল নাম হলো কাঁধে কণা আর কাঁধে চড়া। তা কৃষ্ণের তো 24 জন বন্ধু, কানাইয়ার বলরাম মিলে হলো 26 জন। তাই 24 জন বন্ধুর মধ্যে 12 জন হলো প্রধান সখা আর 12 জন হলো উপসখা। 12 জন প্রধান সখার নাম প্রধান সখার নাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, লবঙ্গ, স্তকৃষ্ণ, মধুমঙ্গ। এই 12 জন হলো প্রধান সখা। আর উপসখা হলায়ুধ, বরুর্ধ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমা, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরী। কটা হলো গো? গণেননি? আপনারাও কেউ গণেননি? আপনারা শোনেননি নাকি? শোনেননি, গণেননি, কোনোটাই না? 24টা হয়ে গেছে। এই সবার হয়েছে? পিছন দিকে আপনাদেরও হয়ে গেছে 24টা? আর একবার বললে ভালো হতো। আচ্ছা বেশ, আর একবার বলছি, প্রথম দিয়ে বলবো? আচ্ছা ঠিক আছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম,
সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন লবঙ্গ স্তককৃষ্ণ মধুবঙ্গ। কটা হলো? 12টা। ঠিক আছে, এখনো 12 জন বাকি আছে। হলায়ুধ, বরুর্ধ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমা, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরী। কটা হলো? একটা বাকি আছে। সে কি, আমি 12 জনের নাম বললাম, আপনাদের এখনো একটা বাকি। এই একটা সংখ্যা হারিয়ে ঠারিয়ে গেল না কি গো? তাহলে ভুল বলেছো। কি গো, সবার 11টা হয়েছে? সত্যি বলছে? আমি এটাই দেখতে চাইছিলাম যে আপনারা কতটা মন দিয়ে শুনছেন। তার মানে আগের বারে কেউ শোনেনি, এইবারে গুনতে বলেছি ওই জন্য শুনেছে। মনগুলো সব কোথায়? বাড়িতে পড়ে আছে, সব সেবা হচ্ছে। আচ্ছা, একটু একটু সেবা হোক, আর এইদিকেও একটু কান দিন। তাহলে এখন একজনের নাম বাকি আছে, তাই তো? তিনি হলেন ভদ্র সেন। তাহলে আগের বারও আর এইবারও কত? 26 জন। 12 কত? 26। কত? কিছু বলে না। 24 তো? কানাইয়ার বলো না, তবে তো 26। আচ্ছা আচ্ছা। তাই হিসেব মতো 26টা পাতা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হবে। আর পাতা পেড়ে নিয়ে এসে একটা পাতা ছিঁড়ে সব পাতার সাথে মিশিয়ে দেয়া হবে। এইবারে যার ভাগ্যে ওই ভালো পাতা, আহা। তার কপাল ভালো। হ্যাঁ, আর যার ভাগ্যে ওই ছেঁড়া পাতা, আহা। তার কপাল গেল। ওই সবাইকে কাঁধে করে নিয়ে তাকেই চড়াতে হবে। ওই জন্য বলছে ছেঁড়া পাতা আর ভালো পাতা। কিন্তু খেলাটার আসল নাম হলো কাঁধে করা আর কাঁধে চড়া। আজকে কথা মতো তো কাউকে না কাউকে একটা কাঁধে নিতেই হবে। তা গোবিন্দ কি করলেন না, ছুটে গিয়া সুদামাকে কাঁধের উপরে বসালেন। হ্যাঁ গো মায়েরা, ভগবান জানি না যে কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা ভালো? তিনি তো অন্তর্যামী, তিনি তো আরো ভালো করে জানবেন যে কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা ভালো। তিনি তো চাইলেই ভালো পাতাটা তুলে ভক্তের কাঁধে ছুটতে পারত, কিন্তু তিনি তা করলেন না। ভগবান মনে মনে ভাবে, ভক্ত আমার চরণ সেবা করে কত না আনন্দ পায়, কিন্তু কই, আমি তো কখনো ভক্ত চরণ সেবা করে দেখি না যে চরণ সেবা করে কতটা আনন্দ লাভ হয়। এই আপনারাই বলুন, ভগবান যদি এখনই এসে আপনাদের কাছে বলে যে আমি আপনাদের চরণ সেবা করতে চাই, কেউ আপনারা দেবেন? নিশ্চয়ই দেবেন না। তাই ভগবান চিন্তা করলো যে এইভাবে ভক্ত চরণ সেবা করা যাবে না। তাই চাতুরানীর দ্বারা আজকে ছেঁড়া পাতাটা তুলে ধরবে, যাতে ভক্তকে নিজ কাঁধের উপর বসাতে পারে আর ভক্ত চরণ যুগল বক্ষ মাঝে জড়ায় ধরতে পারে। আমরা ভাবি ভগবানকে পেতে গেলে বুঝি বিরাট আয়োজনের প্রয়োজন হয়, কিন্তু না গো না, অন্তরের ভক্তিটাই হলো আসল। তাকে ডাকবার জন্য বিরাট আয়োজন লাগে না, এই অন্তর থেকে ডাকলেই তবে তিনি সাড়া দেন। আমরা যে আজকে মহতে হরিবাসর প্রাঙ্গণে আছি বসে, হয়তো আপনাদের মধ্যেই ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাকে দেখবার জন্য নয়ন আমাদের নাই। একবার মহাভারতে অর্জুন যখন গভীর তপস্যায় লিপ্ত, ঠিক এমন সময় অর্জুনের সম্মুখে দেখা দিল এক অপরূপ রূপ, যা দেখে অর্জুন স্তম্ভিত হয়ে গেল। যে প্রাণীটি 9টি ভিন্ন রূপ দ্বারা গঠিত। প্রাণীটির মাথাটা মোরগের মতো, গলাটা ময়ূরে, কোমরটা সিংহে, পিঠটা ষাঁড়ে, আর পিছনে রয়েছে সাপের লেজ। প্রাণীটির 3টি পা, হাতি, ঘোড়া আর বাঘ।
এমন রূপ দেখে অর্জুন স্তম্ভিত। আর যেই না তীর নিক্ষেপ করতে যাবে, অর্জুন লক্ষ্য করলো প্রাণীটির চতুর্থ হাত দিয়ে বেরিয়ে এসেছে একটি পদ্ম। অর্জুন চিন্তা করলো, আমি কাকে দেখছি? পদ্ম যে বিষ্ণুর প্রতীক। আর ঠিক এমন সময় ভগবান সেই রূপের মধ্যে দিয়ে বেরিয়ে এসে বলল, অর্জুন, এ কি অর্জুন, তুমি যে রূপের অর্থ বোঝো না তাকে তুমি নিধন করতে চাও? ছি 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 অর্জুন। ভগবান যে অর্জুনকে যে রূপে দেখা দিলেন সেই রূপের নাম হলো নবগুঞ্জ রূপ, যা 9টি ভিন্ন রূপ দ্বারা গঠিত। 9টি রূপের নাম আবার বলছি, গুনে নিন। মাথাটা মোরগে, গলাটা ময়ূরে, কোমরটা সিংহে, পিঠটা ষাঁড়ে, পিছনে রয়েছে সাপের লেজ, 3টি পা, হাতি, ঘোড়া আর বাঘ। আর চতুর্থ হাতে কি রয়েছে? পদ্ম। ভগবান অর্জুনকে দেখা দিল এই নবগুঞ্জ রূপ, যে নবগুঞ্জ রূপ পরে যুক্ত হয়েছে পুরীর জগন্নাথ লীলার সাথে। আপনারা কারা কারা পুরীতে গেছেন একটু হাত তুলুন দেখি। বেশ, অনেকেই পুরীতে গেছে। এই পুরীতে সিংহদ্বারে নিচে ওই নীল চক্রের নিচে এই নবগুঞ্জের রূপ পাথরে খোদাই করা আছে। পরবর্তীকালে যখন ফির যাবেন লক্ষ্য করে দেখবেন। তাই ভগবান আপনাকে কখন কোন রূপে দেখা দেবে আমরা কিন্তু কেউ জানি না। তাই আজকে ভগবান ভক্ত চরণ সেবা করবার জন্য অর্জুনকে নিজ কাঁধের উপরে বসালেন। সুদামাকে কাঁধের উপরে বসালেন। আর সুদামাকে কাঁধের উপরে বসে আজ ছুটতে ছুটতে চলেছে। আজ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। ওরে সুদামা সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এই কানাই, বলি এত জোরে জোরে কেউ ছোটে নাকি? আমি তো পড়ে যাব। তাই বলি ভাই, দানা রে দানা রে, তারা রে তারা